স্পেশাল রান্নাবান্না ছাড়া ছুটির দিনকে নাকি ছুটির দিন মনেই হয় না। তাই পরিবারের জন্য আজ স্পেশাল কিছু রান্নাবান্না করলাম আর সারাদিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটাও ভালো লাগবে, তাই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনে আরও একটা নতুন ব্লগ দেখার জন্য। আজকের ভিডিওটা শুরু করেছি একদম সকালবেলা থেকে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরই ফ্রিজ থেকে আজকে যা যা রান্না করব তা বের করে নিলাম। এখন পর্যন্ত কিন্তু সকালের নাস্তাটা বানাইনি, আজকে খুবই সিম্পল নাস্তা বানাবো। আর এখন হচ্ছে দুপুরের রান্নার জন্য সব কিছু একটু বের করে নিলাম আর ভিজিয়ে নিলাম, এতে দুপুরের রান্নাটা খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবো। তো আজকে আটা খুব অল্প পরিমাণেই ছিল, তাই ভাবলাম একটু গোলা রুটি করে নেই। এর জন্য আটার মধ্যে একটু লবণ আর হচ্ছে একটু সয়াবিন তেল দিয়ে নর্মাল পানি দিয়ে আমি হচ্ছে এই ব্যাটারটা রেডি করে নিচ্ছি। এই রুটিটা আমার খেতে খুব একটা ভালো লাগে না, তবে ওয়ালিদ খেতে খুব পছন্দ করে। আর আজকে ঘুম থেকে একটু দেরি করেই ওঠা হয়েছে, তো সেই হিসেবে সব থেকে তাড়াতাড়ি করা যায় নাস্তাগুলোর মধ্যে এটাই আমার কাছে বেস্ট। তো যাই হোক, ব্যাটারটা রেডি করার পর আমি ফ্রাই প্যানে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোলা রুটিগুলি বানিয়ে নিচ্ছি। অনেকে হয়তো অনেক রকমভাবে তৈরি করেন, তবে আমার কাছে এটাই সোজা মনে হয়। আর ছেলে যেহেতু খেতে পছন্দ করে, তাই আমি এভাবেই করি। তো একে একে সবগুলো গোলা রুটি বানিয়ে নিব। আর আজকে যেহেতু ছুটির দিন, মানে শুক্রবার আসলে আমার ঘরে স্পেশাল কিছু রান্নাবান্না করতে হয়। আর ছেলেও অপেক্ষায় থাকে কখন বাবার ছুটি পাবে, কখন সে ঘুরতে যাবে। তো মোটামুটি ছুটির দিনটা আমাদের কাছে একটা ঈদের দিনের মতোই। আর ওয়ালিদের বাবা তো সবসময় বলে স্পেশাল রান্নাবান্নাগুলো ছাড়া ছুটির দিনকে নাকি ছুটির দিন মনেই হয় না। তাই আমি চেষ্টা করি ছুটির দিনটাকে খুব ভালোভাবেই কাটানোর জন্য। তো এই ছিল সকালের নাস্তার আয়োজন। গতকালকের কিছুটা তরকারি বেঁচে ছিল, সাথে ডিম পোচ দিয়ে আজকে নাস্তাটা আমরা সবাই করে নিলাম। আর সকালের নাস্তা করার পর আমি ঘরগুলোকে খুব ভালোভাবে গুছিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে দুপুরে রান্নাবান্না করব। এর জন্য এখানে আমি 1 কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। এটাকে এখন আমি ম্যারিনেশন করে নিব। এর জন্য প্রথমে আমি 3 চামচের মতো আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিলাম। আর এখানে আমি আজকে 2 ধরনের বিরিয়ানির মশলা দিয়েছি। বিষয়টা হচ্ছে, আগের দিন বিরিয়ানি রান্না করার পর কিছুটা মশলা বেঁচে গিয়েছিল, সেটা দিয়ে দিলাম। আর অন্য প্যাকেট থেকে আরেকটু মশলা দিয়েছি, এটাই। যাই হোক, বিরিয়ানি মশলাটা দেওয়ার পর আমি এখানে টমেটো সস দিয়েছি, 1 চামচের মতো মরিচের গুঁড়া, লবণ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়েছি, টক দই দিয়েছি, আর এখানে কাজু বাদাম বাটা দিয়েছি। এবার খুব ভালোভাবে গরুর মাংসটাকে আমি ম্যারিনেট করে নিলাম। মাংসটা ম্যারিনেট করার পর আমি আধা ঘন্টার মতো রেখেছিলাম। আর খেয়াল হয়তো করেছেন আমি কোনো পেঁয়াজ অ্যাড করিনি, পরবর্তীতে পেঁয়াজ বেরেস্তা করে এই যে আমি দিয়ে দিয়েছি। আর এখন এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দিব। গরুর মাংস হতে যেহেতু একটু সময় লাগে, আর যেহেতু ছুটির দিন তাড়াতাড়ি রান্না করারও একটা ব্যাপার আছে, তাই আজকে প্রেশার কুকারের সাহায্যটাই নিয়েছি। তো আমি ফুল আছে এটাকে 7 থেকে 8টা শীষ দিয়ে নামিয়ে নিয়েছি। আর এখন ঝোলটা টানিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে আগে থেকে ভেজে রাখা আলুগুলো অ্যাড করলাম। এই যে এখন গরুর মাংসর গায়ে যতটুকু ঝোল দেখছেন, এই পুরোটাই কিন্তু আমি জাল করে টানিয়ে নিয়েছি। এতে বিরিয়ানিতে যে পানিটা অ্যাড করা হয় তার রেশিওটা ঠিকঠাক থাকে। আর পানির রেশিও ঠিকঠাক থাকলে বিরিয়ানিটাও কিন্তু ঝরঝরে হয়। যাই হোক, আমি গরুর মাংসটা নামিয়ে নিয়ে এবার একটা প্যানে আমি কিছুটা পেঁয়াজ ভেজে নিলাম। আর হচ্ছে এখানে 2টো দারচিনি আর 3টা এলাচ দিয়ে একটু ভেজে নিয়েছি। এ পর্যায়ে আগে থেকে ধুয়ে তারপর পানি ঝরিয়ে রাখা পোলার চালটা দিয়ে দিলাম। আর কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আমি এখানে লবণ অ্যাড করেছি, আর এই পর্যায়ে কিছুটা পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করছি। তো সব কিছু দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি একটু ভেজে নিয়েছি। আর চালটাকে যত ভাজা ভাজা করা হবে ততই কিন্তু বিরিয়ানিটা ঝরঝরে হবে। এবার আগে থেকে রান্না করে রাখা গরুর মাংসটা আর হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো পানিটা গায়ে গায়ে আসার আগে আমি এখানে কিছুটা আস্ত কাঁচামরিচ আর হচ্ছে ফালি করে রাখা কাঁচামরিচ দিলাম। এখানে 3টার মতো আলু বোখারা দিয়েছি। তো পানিটা এবার গায়ে গায়ে চলে এসেছে। এবার এটাকে আমি দমে দিয়ে দিব। তার আগে কিছুটা ঘি অ্যাড করছি। আর বিরিয়ানি বা পোলাওতে যতটা পরিমাণ ঘি দেওয়া যায় ততই কিন্তু ফ্লেভারটা ভালো আসে। তো এখানে আমি অনেকটা পরিমাণ ঘি দিয়ে এবার দমে দিয়ে দিলাম। আর ঘিটা দেওয়ার পর এত সুন্দর একটা ফ্লেভার ছড়িয়েছে যে কি বলবো। এই যে দেখেন বিরিয়ানিটা কত সুন্দর ঝরঝরা হয়েছে আর খুব সুন্দর ফ্লেভার বেরোচ্ছিল। তো এ পর্যায়ে আমি নামানোর আগে আরও একটুখানি ঘি দিয়ে এটাকে মিনিট 5 মতো একটু দমে দিয়ে রাখবো। তো এখানে জাস্ট 1 থেকে 1.5 চামচের মতো ঘি আমি দিয়েছি। আর এই তো আমার রান্নাবান্না কমপ্লিট। তো দুপুরে আজকে স্পেশাল আয়োজন এটাই ছিল।
দুপুরে আমরা আজকে এটা দিয়েই খাওয়া দাওয়া করেছি। এরপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নেওয়ার পরে এখন চলে আসলাম সন্ধ্যার নাস্তা বানাতে। আজকে এখানে আমি ছোলা ভুনা করব, এর জন্য অনেকটা পরিমাণ পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। আজকে ছোলা রান্না করতে করতে রমজানের কথা মনে পড়ছে। রমজানের সেই ফিলটা আসছিল, রমজানের ছোলা ভুনা করা বা আলু পেঁয়াজ এগুলো বানানোর একটা মজাই কিন্তু আলাদা, আর খেতেও তখন অনেক ভালো লাগে। যাই হোক, সব ধরনের মশলা দিয়ে আমি কষিয়ে নিয়েছি, আর এবার সিদ্ধ করে রাখা ছোলা আর সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম। মিনিট খানিক কষিয়ে এবার আমি ঝোলের পানিটা অ্যাড করছি। আর আলু এবং ছোলা তো আগে থেকে সিদ্ধ করা, তাই অল্প পরিমাণে ঝোল দিয়ে এটা এখন ঢেকে দিলাম। এইদিকে আমি কোল্ড কফি বানাবো, এই জন্য এখানে 1/2 লিটারের মতো প্রাণের যে লিকুইড মিল্কটা রয়েছে সেটা বরফ অবস্থায় থাকতে থাকতেই দিয়ে দিয়েছি। এরপর 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ, পরিমাণ মতো চিনি, আর নেসক্যাফের যে স্যাশে প্যাকেটগুলো পাওয়া যায় সেটা পুরো একটা দিয়ে দিলাম। আর র কফি দিয়েছি আমি 1 চামচের মতো। এবার আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আমি কিন্তু এটাতে কোনো ধরনের বরফ কিংবা ঠান্ডা পানি বা কোনো রকমের পানি অ্যাড করিনি, শুধুমাত্র প্যাকেটজাত যে লিকুইড মিল্ক পাওয়া যায় সেটা একদম বরফ অবস্থায় ছিল, তা দিয়েই করে নিয়েছি। তো আমার কোল্ড কফিটা কিন্তু একদম বানানো শেষ, আর খুবই শর্টকাট ওয়েতে বানিয়ে নিলাম, আর খুবই সহজভাবে আমি এটা সার্ভ করেছি। এটার টেস্ট কিন্তু খুবই ভালো এসেছিল। এইদিকে ছোলা ভুনাটাও রেডি, আর সন্ধ্যার আয়োজনগুলোও কিন্তু রেডি। আর এগুলো দিয়ে আমরা আজকে সন্ধ্যার নাস্তাটা করেছি। ছুটির দিনকে স্পেশাল রান্নাবান্না দিয়েই স্পেশাল করলাম, আর পরিবারের প্রয়োজন অনুসারে তাদের পছন্দ মতোই রান্নাগুলো করেছি। তো কেমন ছিল আজকে পুরো ব্লগটা এবং আমার প্রত্যেকটা রেসিপি, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা আমার কাছে কি রেসিপি দেখতে চান বা কী ধরনের ব্লগ দেখতে চান অবশ্যই জানাবেন। আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ।